নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে গিয়েই দেখুন সমস্ত কাজ সেরে নিয়ে আজকে আবার বোধন ঘট বসানো আছে আমাদের শ্বশুরবাড়িতে। নিয়ম যেটা আছে সেটা আমাকে নিয়মটা করতেই হবে। তো আপনার দাদাভাইকে প্রথমে আগে চা করে দিই। চা করে তখন 1 কাপ চা খেয়ে তখন সে বাথরুমে ঢুকবে। বাথরুম ঢুকে তখন নিজের কাজ নিজে সারবে। এদিকে আমি 1 কাপ চা বসিয়েছি। চা বসিয়ে তখন পুজোতে লেগে পড়বো। কেননা পিছ টান কাজ একদম হয় না, যে চায়ের জন্য বসে থাকবে তারপরে আমি পুজো করব, এই করব, সেটা না করার থেকে আমার মনে হয় 1 কাপ চা করে দেওয়াটাই বেটার। তো একবারে তিন কাপ জল নিয়ে নিয়েছি। তো আমি পুজো সেরে তখন দাদা ভাইয়ের সঙ্গে বসে বসে খাবো। তখন দিয়ে আসি। ওই চাটুকুন ঢেকে রাখলাম, তখন কি পড়ে যাবে না পড়ে যাবে তার জন্য আমার মাথায় মানে বেরি দিয়ে রেখেছি। এখনও পর্যন্ত বেরিটা খুলিনি, কারণ সবে মাত্র চান করে উঠলাম তো তখন টস করে জল পড়ে তখন পুরো নাইটির পেছনটা তখন ভিজে যাবে। তার জন্য আমি আর খুললাম না। এই অবস্থাতেই একটু সিঁদুর ঠাকিয়ে নিয়েছি। তারপরে এই অবস্থাতেই আপনার দাদাভাই কালকে রাত্রে এই ফুলগুলো নিয়ে এসেছিলো, ক্যারি থেকে বের করানো হয়নি। তখন গায়ের নাইটি হয়তো সন্ধে পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু টুকটাক যেটাতে ওটাতে হাত দিতে হয় তো কাজের, তো আমি আর হাত দিলাম না। তখন আপনার দাদাভাইকে বললাম পুজোর ঘরে রেখে এসো, ওইখানে রেখে এসো। তখন সকালবেলাতে তখন আমি আর ঠিকঠাক করে নেবো। এখানে আবার সিজ ডাব এই ডাবটার দাম কত জানেন? এই ডাবটার দাম আজকে বোধন ঘট বসবে বলে মানে আপনার দাদাভাই তো রাতে নিয়ে এসছেগুলো, তো কি বলবো, এই ডাবটার দাম 110 টাকা। ভাবুন, মানে বোধন ঘট বসবে তার জন্য এত চড়া দাম ফেলেছে যে মানুষকে নিতেই হবে, না নিয়ে কোথায় যাবে। তার জন্যই তো ওরা আগে থেকেই প্রোগ্রাম মেরেছে যে 110 টাকা করে 20 টাকা করে মানে বাড়িয়ে দিয়েছে। ভাবুন তাহলে, মানে একটা পুজো করতে বসবো, পুজোর যে আয়োজন সে বড় কথা নয়, তার টাকাটা বড় কথা নয়, কিন্তু দামটা তো দেখেছেন। শীষ ডাব, তাতে আবার বড় ডাব নয় কিন্তু, ওটা একটু মাঝারি সাইজের। আর এদিকে 250, মানে বোধন ঘট বসাতে গেলে তো সেই বোধন ঘট নিয়ম করেই বসায়। তো ফল টল আমি করেছি ওই অল্প করে 250 শসা, 250 কলা আর 5টা লাড্ডু। এইটা পুষ্পপরতে আমি সমস্ত কিছু তার আগের দিন আমি সব কিছু মেজে ঘষে দিয়েছি। আর এখন একটু সামান্য একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো আমি এখন ফলগুলো এখন জোগাড় দিয়ে দিই। কী করবো বলুন, একা হাতে সমস্ত কিছু করতে হয়। মানে কাউকে যে বলবো যে আমি এইসব কাজ করছি, তোমরা কিছু করো, কেউ কিছু করো, মানে সংসারে তো কেউ নেই না। তার জন্য আমি একাই সমস্ত কিছুই করে নিই, পার্ট 2 বাই পার্ট 2 করতে থাকি। মানে আমি হেল্প কম পাই, নিজেই সব কিছু করি। তো আমার গোবিন্দ আমাকে উপর থেকে দেখছে, আমাকে ওই তাকের উপরে যে গোবিন্দটা আছে, আমি সব সময় ঠাকুরের সঙ্গে কথাবার্তা বলি। দেখবেন মন থেকে যদি কাউকে মানে ভালোবাসেন, সে মনে হয় সাড়া দেয়। তো আমার গোবিন্দ, যদি বলি হে রাধা গোবিন্দ তোমার ঘুম থেকে ওঠো ঠাকুর, সকাল হলো, ঠাকুরকে কি আমরা জাগাতে পারি? তাও ধরুন একটা মনের যে একটা ডাক, ভেতর থেকে যে একটা ডাক আসে ঠাকুরের, হ্যাঁ, তো ওইটা তো আর কেউ বাধা দিতে পারবে না। মানুষের মনই হলো মন্দির। তো এই জন্যই ঠাকুর মন থেকেই আমার মানে সাড়া দেয়। তো ঠাকুর ওঠো এইভাবে বলেই তখন ঠাকুরকে আমি জেগে তুলি। তো ঠাকুর আমাকে দূর থেকে দেখছে, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ঠাকুরের কাছে। আমি প্রথমেই ঠাকুরের মুখ টুক মুছে দিয়েই তখন ঠাকুরের পাটটুকুন ভালো করে পরিষ্কার করে তখন আমি প্রদীপ জ্বালিয়ে দিই। তো আমি বললাম হে রাধা গোবিন্দ তুমি একটু সবুর হও, আমি সেবা দিচ্ছি। তো এদিকে আবার বোধন ঘটের একটা আয়োজন, তারপর বাড়ির পুজোর একটা আয়োজন, সমস্ত কিছু এক করে নিয়ে তখন আমাকে কাজগুলো সারতে হবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে, সঙ্গে থাকুন।
আমার ডান হাতটা তো পলিও, তো আমি মাঝে মধ্যেই কথাগুলো বলি পলিও পলিও করে, তা আপনাদের হয়তো একটা কথা শুনতে কারোই বা ভালো লাগে, তাই না বলুন? তাও আমি কথাটা ভেঙে দিই যে আমার ডান হাতটা কিন্তু ভালো নেই, তাও আমি ওই হাতেই অনেক ধরনের কাজ এগিয়ে নেই একা একাই। এই দেখুন সকালবেলা বলা ভুল হবে, ভোর 4:30টার সময় উঠে আমার সমস্ত বড় উঠোনটা, ওই দিককার বারান্দা, তারপরে তো দেখবেন যেখানে চা করছিলাম সেখানটাতে কতটা লম্বা, উপরটা নিচটা স্ল্যাবটা অনেকটা লম্বা, তারপরে ধরুন এই দিকে যেখানে আমি বসে এখন ফল কাটছি, এখানে আমি এখন ঢুকি না বাসি কাপড়ে, চান ধান করে তখন এদিকটা মোছামুছি করি তখন। আর আমি সমস্ত কিছু বাঁ হাতে, আবার দেখুন ডান হাতে ধরেছি বটিটা, অনেক কাজ কিন্তু আমার ডান হাতেও এগিয়ে নিই, কেননা একা হাতে আমি করি না। দেখবেন আপনারা ফলো করবেন যে আমার ডান হাতটাও কিন্তু চলে, টুক 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 করে ছোটো ছোটো কাজগুলো, ঠিক হালকা পাতলা কাজগুলো যেগুলো ভারী কম সেগুলো আমি চাগিয়ে নিই, পারি করতে। যেমন ধরুন আমি রান্নার সময় মশলা করি, দেখবেন আপনারা এখানে সিজ ডাব, এখানটাতে আমি স্বস্তিক চিহ্নটা আমি দেখবেন তো পাচ্ছি কি না, আমার মন থেকে যেটা চেয়েছে সেটাই আমি করেছি। আমি ভালো করে পারিও না করতে, আমার ঠাকুর যতটুকু আমাকে সাড়া দিয়েছি যে এইভাবে করো, তো এইভাবেই আমি করছি। এই যে এইটুকুটা আমি জানি করতে। তো এই স্বস্তিক চিহ্নটা আমি এঁকে নিলাম, এটা স্বস্তিক চিহ্নই তো বলছে। আর যদি ভুল করে বলে থাকি তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কী চিহ্ন, মঙ্গল ঘট না কী চিহ্ন এটা, না স্বস্তিক চিহ্ন। যাই হোক, এবার আমার ডাবের হয়ে গেল সিঁদুর লাগানো। এবার আমি ঘটের পিছনে লাগবো, কেন ঘটে আমার জল ভর্তি আছে, হাত দিতে ভয় লাগছে, যদি একবার কোনো কারণে হয়ে গেল পড়ে গেল ব্যাস তাহলে গেল। ঘরটা প্রথমে আমি ধুয়েই নিয়েছি, মাটির ঘটেই বসাই, কেননা বিসর্জন ঠান্ডা করে দিতে হবে। তবে কাঁচা নাইটি পরেই বসে পড়েছি পুজো করতে। আমাকে তো সমস্ত কিছু সময়ের মধ্যে সারতে হয় তো, তাই না বলুন? আপনার দাদাভাই আবার এই সকাল থেকে সমস্ত চান ধান করে নেবে, চান ধান করার পর তখন বেরিয়ে পড়বে কাজের উদ্দেশ্যে। সেখান থেকে আবার সেই 1:20 আসবে, তার আগেই আমাকে সেই জোগাড়গুলো করে নিতে হবে, কেন যেমন এই পুজো পাঠ সেরেই তখন আমাকে রান্নাতে ঢুকতে হবে। আমি একটু শ্বাস প্রশ্বাসও ফেলতে পারি না, এত অসুবিধা, কী বলবো, যেটা করা সেটা করতেই হয়। সেজন্য আমি সকাল ঘুম থেকে উঠি ভোর যেটা করতে হবে সেটা করে ফেলাটাই ভালো, তাই না বলুন? আবার পরের কাজ তো সেটা তো দেখবে না, বাড়িতে কী হলো কি না হলো সেটা নিজেকেই মেকআপ করে নিতে হবে। তো কলার পাতা বলছি আমি, আর বাড়িটাকে আম পাতাতে ভালো করে আমি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে সিঁদুর টিপ লাগিয়ে দিলাম 5টা পাতাতে, 5 পাতা নিয়েছি, 5ও নেওয়া যাবে, 7ও নেওয়া যাবে, 9ও নেওয়া যাবে। তো আমি চন্দনটা ঘষে নিই, আগে গোবিন্দ কপালে দেব। তো সকাল যদি পুজো পাঠ করা হয় মনটাও যেন খুব ঠান্ডা হয়, ভালো লাগে। তো মন চাইলে অনেক কিছুই করা যায়, আর মন যদি না চায় তাহলে সেখানে জোর করে কেউ করাতেও পারবে না, এটা একদম বাস্তব কথা। তো আমি তাড়াতাড়ি করে আবার গোবিন্দ চরণেও দিলাম, কপালেও দিলাম। এখন বাজে ওই 7:10 হবে, সকাল 7:10 বাজছে।
ফুলগুলো ফুলদানি, এটা আমি ধানতেরাসে একটা করে জিনিস কিনি। এবার ধানতেরাসে একটা করে জিনিস কিনি, তো একটা ফুলদানি ছিল না পিতলের, তো এটাও কিনা হয়েছে সেই ধানতেরাসের দিনই। একটা করে জিনিস কিনতে কিনতে অনেক কটাই হয়েছে। সবসময় তো এক লাফে গাছে উঠে যায় না, তার জন্য ধরো আমি একটা করে জিনিসই কিনতে থাকি, ছোটোই হোক আর বড়োই হোক। আমি সেই ধানতেরাসের দিনই কিনি। পুষ্পপত্র দেখছেন, এই পুষ্পপত্র তাই, মানে আমি ধানতেরাসের দিন এই পুষ্পপত্রটা আমি কিনেছি। একটা ছোটো পুষ্পপত্র আছে, একটা বড়, যেটা দেখালাম কিছুক্ষণ আগে দেখালাম ফল কাটার আগে। ধানগুলো ভালো করে ছাড়িয়ে নিই, কেননা ধান দুব্বো দিয়ে আমাকে ধান দুব্বো পুজোর ফুল টুল দিয়ে আমাকে ওই ঘরটা বসাতে হবে। তো আমি একটা ক্যারির মধ্যে ধানগুলো রেখে দিয়েছি। এবার একটা কোটোর মধ্যে ভালো করে আমাকে ঠিক করে রাখতে হবে, ক্যারির মধ্যে না রেখে, তাই না বলুন? এটা আবার আমার আতপ চালটা এই জন্য নিলাম যে গণেশ বাবাজি আছে, ওনার চরণে একটু দেওয়া হবে। তো আমি বসে বললাম, আমার জোগাড়টাই হলো মেন, জোগাড়টাই হলো মেন। আমি থালায় প্রসাদ দিয়ে দিয়েছি, প্রত্যেকটা ঠাকুরের থালাতে মুন্ডাও দিয়ে দিয়েছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমি এই পুষ্পপদ্মে একটা প্রদীপ নিয়েছি, তারপরে এদিকে ধান দুব্বো, এদিকে আতপ চাল, শঙ্খ, তারপরে দিশলাই, ধূপকাঠি সব নিয়েছি। আর এদিকে জোগাড়ও হয়ে গেছে আমার, আর কিছুক্ষণের মধ্যে আমার বোধন ঘট বসবে। আমি বসে দিচ্ছি ধান দুব্বো উলু দিয়ে, কেন উলুটা আমি এখন শব্দ শুনতে পারবেন না, আমি উলু দিচ্ছিলাম, ওই শব্দটা আমার বন্ধ হয়ে গেছে, মানে ফোনের দ্বারাই। আমি এবার দেখছি যে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, কেন বোধন ঘরটা বসাচ্ছি তো। মা দুর্গার প্রথম ঘট হলো বোধন ঘট। তো দেখুন আমাদের ঘরে মা দুর্গার প্রথম ঘট বসালাম। কি ভালো না লাগছে, তাই না? ভালোও লাগে, খুব ভালো লাগে। ঠাকুর পুজো টুজো এইসব আমার মন থেকে চাই বলে আমি করতে পারি একা একা, না তো অসম্ভব, একা হাতে অসম্ভব। আপনার দাদাভাই সব জোগাড় করে দেয়। এই দেখুন আমার বোধন ঘট বসে গেছে, কি সুন্দর লাগছে দেখুন, মনটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে দেখেই, খুব ভালো লাগছে। মানে মা দুর্গা মঞ্চে আমার ঘরে ঢুকে গেল, খুব সুন্দর লাগছে আমাকে, মানে কি বলবো, অপূর্ব, যে মায়ের রূপ দর্শন করছি। প্রত্যেকটা ঠাকুরের চরণে গাঁদা ফুল মালা থেকে ফুল নিয়েছি, তো চরণে দিয়ে দিয়েছি আমি 3-4টে করে, দেখতে ভালোও লাগছে। এদিকে আমি এক গাদা ধূপকাঠি নিয়েছি। আমার কাঁচা ধূপকাঠি থাকে, কিন্তু আমার এখন কয়েকদিন থেকে কাঁচা ধূপকাঠি নেই, এই কালো ধূপকাঠি পেয়েছি। আমি গোবিন্দকে কালো ধূপকাঠি দিই না, কিন্তু কালো ধূপকাঠি কপালে জুটে গেছে, এখন আমার কিছু করার নেই। ঠাকুর গোবিন্দকে দেখাই, হে গোবিন্দ ঠাকুর, আমার ভুল হয়ে গেলে ভুল ত্রুটি ক্ষমা করো ঠাকুর। আমি ধূপ ধুনো খুব পছন্দ করি, মানে সকাল সকাল এই ধূপ ধুনোর ঘরে, তারপরে বোধন ঘর, মানে এটা মানে ভাবার বাইরে, এত ভালো লাগছে দেখতে। এবার আমি শঙ্খটা বাজিয়ে নিই। আমার বোধন ঘট বসানো কেমন হলো, ভালো লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই পুজোটা কেমন হলো কি না হলো।
তো আমার পুজো পাঠ হয়ে গেছে। তো চলুন, আপনার দাদাভাই সমস্ত সেট চান ধান করে নিয়েছে। 1 কাপ চাও খেলো লাস্টে, শেষের দিকে 1 কাপ চাও খেয়েছে। তো আপনাদের আবার টাটা দিল। অনেকদিন বাদে আপনার দাদাভাইকে দেখলেন। মানে ওই 8টা 10 15 যে এখন 8টা 10, 8টা 10 15 যেই বাজবে বেরিয়ে পড়বে কাজের উদ্দেশ্যে। তখন আপনাদের আর দেখাতে পারি না, সারাদিন থাকে না তো। তখন আমি ঘরে একা একাই থাকি, এই রান্না বান্না এটা সেটা কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি সারাদিন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনার দাদাভাই বেরিয়ে গেল কাজের উদ্দেশ্যে, আমি আবার ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ ধুনোটা আছে তো। ধুনোর গন্ধটা আমার সবচেয়ে বেস্ট লাগে, কেন জানি না। ধুনোতেই আমার টানে বেশি। ধূপকাঠি গুজার আর জায়গা নেই, তাই নিচে একটা দিয়েছি। আর এখানে ধুনোটা শেষ হলো। তো আমার বোদন ঘর বসানো কেমন হয়েছে? তো আজকে আমি করেছি গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর ওইদিকে পটল বসিয়ে দিয়েছি, পটল ভাজা একটা কড়াইয়ে, কালো কড়াই, এটা আবার কালো কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কী করবো বলুন, তাহলে দেরি হয়ে যাবে। তো অর্ধেকটা পেঁপেও ছিল, সেটাকেও কেটেছি। তো এদিকে ধরুন আমার গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য ওই যে দেখতে পাচ্ছেন মোটা মোটা আলুগুলো, তার সঙ্গে ডুমো ডুমো আলু আছে। তো এইগুলো আর ডাল একসঙ্গে আগে গলিয়ে নিই কিছুক্ষণ, তারপরে গোবিন্দভোগ চালটা দিব। তো এইটা হলো আমার পেঁপে আমার সবচেয়ে ভালো লাগে সবজির মধ্যে, কেন কে জানে। পেঁপে ভালো লাগে খুব। তো পেঁপেটা অর্ধেকটা ছিল, তো আমি মনে করলাম তো ভেজেই নিই। প্রতিদিন তো সেদ্ধ খাই, পেঁপে সেদ্ধ আমার খুব প্রিয়। তো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে এই যে দেখাচ্ছি, এই তো গোবিন্দভোগ চাল। আপনার দাদা ভাইয়ের জন্য আমি ওই যে রুটি করব আজকে। আমি ওই রুটি করে খাবো, কেননা কী বলতে গেলাম ভুলে যাচ্ছি, তো কথাটা এড়িয়ে যাচ্ছে আমার। তো আমি আজকে রুটি করে খাবো, তো খিচুড়িটা করে নিই। আপনার দাদাভাই তো খাবে দুপুরবেলা, তাই না বলুন? এদিকে আবার আমার পটল ভাজাও হয়ে গেছে, তুলে নিই। আজকে আমি অন্ন খেতে পারবো না, আপনার দাদাভাইয়ের জন্য এই আয়োজন। তো গোবিন্দভোগ চালের খিচুড়ি, পটল ভাজা, আলু সেদ্ধ, আর কি আর হলো কথাগুলো এড়িয়ে যাচ্ছে। এই যে এটা পেঁপে ভাজা। তো পেঁপে ভাজাটা যে আমরা খেতে পারবো তার জন্য না, কিন্তু অন্নটা খেতে পারবো না, এগুলো সরিয়ে রাখবো। আমার সবজি সবচাইতে প্রিয়। এদিকে আমার খিচুড়ি হয়ে গেল কি সবেমাত্র জল দিলাম, হয়নি এখনো। এই যে তো একটা টমেটো ছিল, টমেটোটাকেও কেটে নিয়ে ধুয়ে নিলাম কিছুক্ষণ আগে। ধুয়ে নিয়ে তখন আমি টমেটো কুচি কুচি করে কেটে নিয়ে তখন আমি আবার ওই টমেটোটা দিব খিচুড়িতে। তো আমার সংসারের কাজও সকাল থেকে অনেক ছিল। তারপরে বোদন ঘটও বসানো হলো, গোবিন্দকে সেবা দেওয়া হলো, আরও ঠাকুর ছিল তাদেরকে সেবা দেওয়া হলো। ওইদিকার কাজকর্ম মিটিয়ে আমি আবার রান্নায় বসে পড়েছি। আপনারা বলবেন যে শিউলি এখনই কড়াইয়ে খিচুড়ি করছিলো, তো এখন আবার ডেচকিতে চলে এলো কেন হঠাৎ করে? তা নয়, আমি ওরাতে একটু ময়দা মাখবো, ময়দা মেখে তখন তার জন্য আমি ডেচকিতে নিয়ে নিয়েছি আবার। তো আমি আপনাদের বলছি, এখন বাজে 11টা, ওই 10-15 বেজে গেল, বেলা 11টা 10-15 বাজছে, ওই 11টা 15। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।